ডিকে ডিভিশন চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আমরা গত কয়েক ভিডিও ধরে কি করে যাচ্ছি না সালের কোশ্চেন করে চলেছি। আজকে আরেকটা নতুন সংযোজন তোমাদের জন্য ভিডিও। আজ আমরা 2013 সালের বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো। ওকে, দেখো আজ ভিডিওর জন্য শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা আছে, একটি সংখ্যা ও তার বর্গের সমষ্টি, একটি সংখ্যা এবং তার বর্গের সমষ্টি করে দেওয়া আছে আমাদের 182 দেওয়া আছে। এই সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, আজকে আমি আবার বলছি এই ধরনের অঙ্ক আমি করেছি, ওই জন্য আমি কি অপশন ইচ্ছা করে দিইনি, কারণ কি যাতে তোমরাও আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারো এবং কন্টিনিউসলি করতে পারো। ওকে, দেখো আমি আমরা শুরু করছি। একটি সংখ্যা হচ্ছে এক্স সংখ্যা এবং তার বর্গের সমষ্টি, বর্গ মানে তার স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার, তাদের সমষ্টি মানে যোগ করলাম, করলে কত হবে সমান 182 হবে। বুঝে গেল? যে একটা সংখ্যা যে কোনো হচ্ছে এক্স এবং তার বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার সমান কত 182। এবার কি করব আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স, এই 182 দিকে চলে আসে মাইনাস 182 হলো সমান 0। এবার এটা কি করবো আমরা উৎপাদকের সাথে ভাঙবো, মিডিলটা ফ্যাক্টর করবো। কিভাবে করবো না 182টাকে কত ভাগে ভেঙে নাও, কত হবে 91, আর এটা কত হবে আমাদের না 713। ঠিক আছে, এবার দেখো তাহলে কিভাবে করবো। দেখো 2 আর 7 কে একটা ঘরে নেবো। দেখো তো হচ্ছে আমাদের 14 হচ্ছে আর 13 কে একটা ঘরে নেবো। দেখো তো 14 আর 13 যদি আমি সাবস্ট্রাক্ট করে বিয়োগ করতে কত হচ্ছে, এখানে 1, যেখানে এটা আছে মিডলটা, মানে মিডলে যে অংশটাকে সেটাকে আমাকে করতে হবে এই যে আকারে ভাঙতে হবে। 14 আর 13 কে ভাঙলে কত হচ্ছে 1 হচ্ছে, আর যদি তুমি 14 আর 13 এ করে মাল্টিপ্লাই করো কত হবে 182 হচ্ছে। বুঝা গেল? এবার x স্কয়ার প্লাস কত লিখবো এখানে 14 মাইনাস 13 ব্র্যাকেটে x সমান 0। ওকে, বাদ দেবে কত হবে দেখো x স্কয়ার প্লাস 14x মাইনাস 13x সমান হচ্ছে কত 182 সমান 0। এখান থেকে x কমন নেবো, x কমন হচ্ছে x প্লাস 14, এখান থেকে কত কমন নেবো মাইনাস 13 কমন নেবো, কত হচ্ছে আমাদের x প্লাস 14 সমান 0। তাহলে x প্লাস 14 দুটো জায়গায় x প্লাস 14 আছে, তো জায়গায় একটা আসবে x প্লাস 14 আর x মাইনাস কত 13 সমান হচ্ছে 0। এখান থেকে কি বলতে পারো x এর মান কত হতে পারে, একটা মাইনাস 14 হতে পারে, এটা কত হবে আমাদের এখানে ক্লিয়ার করে নিচে রাখা তো সুবিধা বুঝা কি হবে একটা না x প্লাস 14 সমান কত হবে 0 করতে পারি, তো কত হবে x সমান মাইনাস 14 হলো আর x মাইনাস 13 সমান কত হবে 0, x সমান কত হবে 13। ওকে, তাহলে কত অ্যানসার হবে, দুটো অ্যানসার হচ্ছে মাইনাস 14 আর 13। কিন্তু যদি এখানে বলা থাকতো যে কোন একটা ধনাত্মক সংখ্যা তখন কোনটা নিতাম আমরা, তখন 13টা নিতাম। ওকে, এই ধনাত্মক সংখ্যা বলা হতো নিতাম x এর মান 13 হতো, কিন্তু যেগুলো কোনো সংখ্যায় বলে দেওয়া নেই তাহলে তুমি দুই অ্যানসারই করতে পারো মাইনাস 14 13। এবার দেখো অপশনে কি দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা ক্লিক করতে হবে, চুজ করতে হবে। 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক দেওয়া আছে, তারপরে এখন ঘনক দেওয়া আছে বড় এবং বড় ঘনক দেওয়া আছে ধরো ঘনক দেওয়া আছে কত সেন্টিমিটার 15 সেন্টিমিটার ঘনক দেওয়া আছে, সেটাকে এখন বলানো হয়েছে বইটা কি করা হয়েছে আমাদের এখন ছোট ছোট ঘনক তৈরি করা হয়েছে 3 সেন্টিমিটার, এখন ঘনক তৈরি করা হয়েছে 3 সেন্টিমিটার করে। বুঝলে এরকম তাহলে কতগুলো গোলক আমাদের ঘনক তৈরি হয়েছে সেটা বার করতে হবে। 15 সেন্টিমিটার একটা গোলক ছিল আমাদের, কি ছিল গোলক না সেটা কি বললাম ঘনক ছিল, সেই ঘনকটাকে গলিয়ে কি করা হয়েছে না এরকম 3 সেন্টিমিটার ঘনক তৈরি করা হয়েছে, এরকম কত 3 সেন্টিমিটার করে, তাহলে কতগুলো এরকম ঘনক তৈরি হয়েছে। ওকে, তাহলে দেখো কি বলেছে আবার ব্যাপারটা। এবার ঘনকের আয়তন সূত্র কি আমরা জানি না a কিউব, বড়টা কত হচ্ছে আমাদের a কিউব মানে কত 15 কিউব, a কিউব মানে 15 কিউব, আর এই ঘনকের তাহলে কত হবে আমাদের 3 কিউব। ঠিক আছে, আমাদের কি করতে হবে তাহলে এখানে দেখো কটা ঘনক তৈরি হয়েছে, তাহলে হচ্ছে x টা হচ্ছে তাহলে ইনটু x, x সমান কত হবে আমাদের 15 এর কিউব, নিচে হচ্ছে কত আমাদের 3 কিউব, নিচে চলে গেল 3 কিউব। এখানে কত হবে 15 এর কিউব করা দরকার নেই, কি করব 15 ইনটু 15 করে নাও, 15 ইনটু 15 ইনটু 15 নিচে কত হবে আমাদের 3 ইনটু 3 ইনটু 3 কত হবে 3 5 যা 13 3 5 যা কত হচ্ছে আমাদের দেখো কত 5 5 যা 25, তার সঙ্গে 5 কত হচ্ছে আমাদের 125। এতগুলো কি হচ্ছে ঘনক তৈরি হচ্ছে আমাদের চেনা অঙ্কের মধ্যে পড়ছে, এখানে অঙ্ক আমি করেছি, কিন্তু আমি কেন বলছি যেহেতু সালেরটা কভার করা যাচ্ছে এবং তার সঙ্গে কি হচ্ছে তোমাদের প্র্যাকটিসে করা যাচ্ছে, দুটো একবারে প্লাস কিছু পয়েন্ট হচ্ছে। তাহলে দেখো এবার প্র্যাকটিস করে নাও আর অঙ্কটার জন্য। দেখো এই অঙ্কটা কিভাবে স্টার্ট করি আমরা, পুরোটা এই ডান দিক থেকে করতে করতে আসছে অঙ্কটা এই দিক থেকে। ওকে, দেখো কত হচ্ছে 49 কত হচ্ছে 7 হচ্ছে, আমি মুখে করার চেষ্টা করছি যত পারো ক্রাইম কম্পার দিয়ে চেষ্টা করবো। কত হচ্ছে 49 7 হচ্ছে, তার সঙ্গে 29 যোগ করো কত হচ্ছে হবে 36,
দেখো প্রথম এক লাইন ইচ্ছা ছেড়ে করছি, কত হচ্ছে 11 প্লাস 19 প্লাস কত হচ্ছে এটা, এটা হলো আমাদের কত 7, তার সঙ্গে 29 গুণ যোগ করে কত হচ্ছে 36, ঠিক আছে। তবে আপনার আজ দু লাইন ছেড়ে করবো, 5 বসলো হচ্ছে 11, ওকে। 36 এর রুট কত 6, তার সঙ্গে দেখো 19 যোগ করে কত হচ্ছে 25, এটা কত হবে আমাদের প্লাস 25, বুঝা যাচ্ছে। নেক্সট দেখো কি হবে, 25 এর রুট কত হবে 5, 25 এর রুট 5 হয় তো 5, তার সঙ্গে 11 যোগ করে কত হচ্ছে 16, তার রুট কত হবে 5 প্লাস রুট 16, এটা কত হচ্ছে আমাদের 5 প্লাস কত হচ্ছে 4 9, এটা কত হচ্ছে আমাদের 3 হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝা যাচ্ছে। নেক্সট নম্বর দেখো, 3 স্টার্ট। নেক্সট নম্বর দেখো, আমি যত অঙ্ক তোমাদের করিয়েছি সব অঙ্ক দেখো সালে কিছু না কিছু কোশ্চেন এসেছে, তাই তো এসেছে তো। এবার দেখো এই তার মধ্যে অনেকটা সেম অঙ্ক কিন্তু আর কিছুটা ডিফারেন্ট আছে। দেখো সেম অঙ্কটা তোমাদের জন্য রেখেছি আজকে ভিডিওতে, কি দেখো বলা আছে, দেখো এখানে আমাদের x এর মানটাকে বার করতে হবে। এটা দেওয়া আছে আমাদের, কি আছে -3, এটা দেওয়া আছে তো। এইটার মানে আমি বলেছিলাম কি না, x এর মানটা মানে কি হচ্ছে -3 থেকে স্টার্ট হচ্ছে, x এর মান কি হচ্ছে -3 থেকে স্টার্ট হচ্ছে, -3 থেকে কি হচ্ছে না বড় কিন্তু 3 থেকে ছোট, তার মানে কতটুকু বাউন্ডারি হচ্ছে দেখো তো না, -2 -1 0 1 2, এইটুকুই না, তিনটা কি হবে হবে না, কারণ এটা বলেছিলাম যে -3 থেকে বড়, তার মানে -2 -1 তারপর 0 1 তারপর 2, ঠিক আছে। তাহলে দেখো এবার বলেছে কি আমাদের যে x একটি পূর্ণ সংখ্যা, তার মানে এর মধ্যে কোনো ভগ্নাংশ নেই। আমরা যখন রাউন্ডের স্ট্রেট লাইন যখন থাকে কি মাঝখানে কি থাকে 0 থাকে, 0 হয়, এদিকে কি হয় -1 -2 -3 এরকম ভাবে হয়, এদিকে কি হবে +1 +2 +3 এরকম হয় না, হয়তো এদিকে। দেখো আমাদের কি বলেছে এর মানটা এই -2 থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে +2 পর্যন্ত শেষ হয়েছে। দেখো এখানে আমাদের বলে দিচ্ছি এটা, এই ঠিক আছে। এবার এর মধ্যে দেখো বলেছে কি না এর সর্বোচ্চ মান কত হবে, তাহলে এর এখানটার মধ্যে সর্বোচ্চ মান কত -2 -1 0 আর 1 2 এর মধ্যে সর্বোচ্চ মান কত 2। দেখো অঙ্কটা বোঝা বেশি কিন্তু সহজে খুব হয়ে যাবে। দেখো আমাদের মান বুঝে বুঝে পেরে যায় যে -2 থেকে 2 পর্যন্ত ভ্যালু, তাই সর্বোচ্চ ভ্যালু কত 2। এই 2 ভ্যালুটা কি করবে এর পুট করে দেবো, কত আছে আমাদের দেখো x² + 2, x এর মান কত আমরা বলছি সর্বোচ্চ মান 2, তাহলে 2 স্কয়ার + 2 2 স্কয়ার কত 4 + 2 মানে কত হচ্ছে আমাদের 6, তাহলে 6 6 হচ্ছে আমাদের आंसर কয়টা না সি একটা, কি বলেছে বুঝা গেছে না। একটা 120 মিটারের লম্বা ট্রেন আছে, সে কি করছে না একটা সিগন্যাল পোস্ট, এটা পোস্টকে কি হচ্ছে অতিক্রম করছে, কতক্ষণ সময় লাগছে না, তাহলে 6 সেকেন্ড লাগছে। তাহলে আমরা বার করতে বলেছে কি ট্রেনটির গতিবেগ বার করতে বলেছে, ওকে। এবার দেখো এরা কি হিসাবে করতে ঘন্টায় বার করতে বলেছে, আমি অপশনগুলো দিয়ে দিই তোমাদের, আবার বলছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো কনফিডেন্সলি। ঘন্টা বার করতে বলেছে, এটা বলে দিচ্ছি, অপশন মানে ঘন্টায় আছে, ঠিক আছে। এবার দেখো আমি বলেছিলাম এর আগে বলেছিলাম অঙ্কতে কি বলেছিলাম না, যখন কোন একটা ট্রেন সিগন্যাল পোস্টকে বা একটা মানুষকে বা একটা ধরো কি গাছকে অতিক্রম করবে, তখন তার অতিক্রম করা মানে কি তার নিজের দূরত্বকে নিজের দৈর্ঘ্যটাকে একটু অতিক্রম করবে। তার মানে তাহলে কি হচ্ছে না ট্রেনটি 6 সেকেন্ডে যাচ্ছে, দেখো 6 সেকেন্ডে কত যাচ্ছে 120 মিটার যাচ্ছে, 120 মিটার, 120 মিটার যাচ্ছে, এটা আমাদের কিসে কনভার্ট করতে হবে মিটারে আছে, কিলোমিটারে কনভার্ট করতে হবে। আমি কি করতে হবে 100 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে কত হবে 1000 ইনটু কত হবে 6, এখানে আর কত বার করতে হবে যদি ঘন্টায় বলা আছে তাহলে আমরা কি জানি না 3600 সেকেন্ড মানে হচ্ছে কত 1 ঘন্টা, কত হবে ইনটু 3600 বাই কত 1000 ইনটু 6। তো অঙ্কটা আমরা বলেছি তোমাদের জন্য, এখানে একটা ডিভাইডারটা বলেছে না 1000 ছিল আমাদের 100 ছিল, ওকে। এখানে একটা ট্রেন আছে এখানে একটা, আর এখানে একটা কি আছে আমাদের গাছ আছে, গাছ না এখানে বলছে সিগন্যাল পোস্ট আছে এখানে একটা। যখন ট্রেনটা কোনো অতিক্রম করবে তাকে কি করবে, তখন দেখো অতিক্রম করছে এখানে, জাস্ট অতিক্রম করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখো ট্রেনটা খালি জাস্ট নিজের দৈর্ঘ্যটাকে খালি অতিক্রম করছে, এখানে পোস্টটাকে বা মানুষটাকে কি করা হয় ইগনোর করা হয় তার দৈর্ঘ্যটাকে, ওকে। এসব হয়ে গেল। এবার দেখো কাটাটি করছে এখানে, দেখো 1 2 শূন্য করে গেল, এখানে একটা শূন্য কাটলো, 6 1 6 6 2 12, তারপর হচ্ছে আমাদের 36 আর 2 মানে 72 কি হলো ইউনিট কি হবে কিলোমিটার পার কি হলো আওয়ার, ওকে বুঝেছো। নেক্সট অঙ্ক দেখো দিনের জন্য লাস্ট অঙ্ক, এবং এই সালের কোশ্চেন আরো পরবর্তীকালে করাবো তোমাদের নেক্সট পার্টে, ঠিক আছে। আজকের জন্য এইটুকু অঙ্কটা করা হচ্ছে। দেখো নেক্সট লাস্ট অঙ্ক তোমাদের জন্য, দেখো সি প্লেটে অঙ্ক নিয়েছি আজকের জন্য tan 60, জাস্ট মানগুলো মুছে থাকতে হবে। tan 60 মানে কত আমাদের √3 স্কয়ার মাইনাস 2 ইনটু কত sin 60 মানে কত √3/2 হয়,
প্লাস cot 30 cot 30 মান কত এটা মনে রাখবে tan 60 মান যা হয় cot 30 মান থাকে এটা কত হবে √3 এগুলো এখানে একেবারে দেখো আমি বারবার বলে রাখি যে স্কয়ার থাকলে যে রুট থাকে কি আমি দুটো উঠে গেল উঠে গিয়ে কত হবে শুধুমাত্র সেম ভ্যালুটা হচ্ছে অর্থাৎ 3টা বলছিল 3 দুই দিকে কেটে গেল কত হলো √3 প্লাস কত হলো √3 দেখো -3 প্লাস কেটে গেল কত শুধুমাত্র 3 হচ্ছে आंसर খুব সহজ অঙ্ক ওকে এরকম সহজ অঙ্ক সামনে কোশ্চেন আসছে যেমন কিছু ঘাবড়ানোর ব্যাপার নেই যে খুব শক্ত কোশ্চেন আসবে হ্যাঁ কিছু শক্ত কোশ্চেন আসবে সেগুলো তোমাদের সেভাবে প্র্যাকটিস করতে হবে বাট বেশিরভাগ অঙ্ক যেটা করাচ্ছি সহজ অঙ্কের মধ্যে পড়ছে ওকে আজকের ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক করে দাও একটা আর যদি প্রত্যেকটা ভিডিও পরে একটা আমার রিকোয়েস্ট থাকে সবসময় তোমাদের কাছে এই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে যে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো যাতে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে